হওয়া উচিত নয়, সেই সমস্ত কর্মগুলোকে আমাদের এলাকার নেতৃত্বরা সেটাকে প্রশ্রয় দিয়ে রেখেছেন। তারা কি করছেন না, তারা মদের ঠেক তৈরি করাচ্ছেন, তারা যুব সম্প্রদায়দেরকে হাতে মদের বোতল ধরাচ্ছেন, তারা যুব সম্প্রদায়ের হাতে বন্দুক তুলে ধরছেন, পিস্তল তুলে ধরছেন, বোমা তৈরি করাচ্ছেন। কেননা তারা নিরাপত্তাহীনতায় তারাও ভুগছেন। তারা জানেন যে সাধারণ মানুষ তাদের কর্মকাণ্ডে সন্তুষ্ট নয়। আজকে আমরা আমাদের পূর্ব মেদিনীপুর জেলাকে যদি আমরা ধরি, পূর্ব মেদিনীপুর জেলার মানুষ আমরা লক্ষ্য করি সিপিএম এর সময় এবং আজকে তৃণমূলের সময়, দুইটি সময়ের মধ্যে কি পরিবর্তন হয়েছে? আকাশ কুসুম কোনো পরিবর্তন হয়েছে ভাই? আপনারা বলুন, একটু জোরে বলুন না, পরিবর্তন হয়েছে? হয়নি। এবং এটা বলতে ভয় পাবেন না। আমাদের একজন ভাই কেউ বক্তব্য রাখছিলেন, সেই বক্তব্য কিছুক্ষণ আমাদেরকে কতটা হাসিয়েছে, একটু মজা দিয়েছে, আবার বলেছে তিনি নিজেই স্বীকার করছেন তিনি কংগ্রেস, এবং তার বিরোধিতা করার কারণ তিনি কংগ্রেস করেন। সেই ব্যক্তি বলেছেন এই কংগ্রেস গোটা দেশকে ধ্বংস করে দিয়েছে, গোটা দেশকে। আজকে বিজেপির মতন একটি সাম্প্রদায়িক শক্তির উত্থানের পিছনে সিপিএম বা তৃণমূল দায়ী নয়, কংগ্রেস দায়ী। এরকম জঘন্য পার্টি যদি কেউ মানুষ করে তো তার থেকে তার পার্টি না করা উচিত। কিন্তু রাজ্যব্যাপী দেশব্যাপী একটি পার্টি আছে, করেছে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তার জামাই, এরা কারা? এরা ভারতীয়। আমি এদের ভারতীয়তার নিয়ে এদের প্রতি আমাদের কোনো দুঃখ নেই, ক্ষোভ নেই। কিন্তু এই প্রশ্ন হয়, আজকে 800, 1000, 750 বছর ধরে মুসলিম জাতি এদেশের মানুষ হয়ে, আমরা এদেশে জন্মে, এদেশের জন্য মরে, আজকে আমরা কিন্তু ভারতীয় হতে পারিনি। কিন্তু সোনিয়া গান্ধী আজকের দিনে ভারতীয় হয়ে তিনি ভারতের জন্য অনেক কিছু করছেন, এবং তার ভারতীয়তা বোধ নিয়ে আমরা কিন্তু কেউ আঙুল তুলিনি। আজকে কোটি 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 টাকা আমরা খবর কাগজে পড়ি, তার জামাই হাজার হাজার কোটি 3G 2G বিভিন্ন কেলেঙ্কারিতে তারা নিয়ে দেশ বিদেশে তাদের অ্যাকাউন্ট খুলে বসে আছে। আজকে এরকম ধরনের পার্টির আমরা প্রতিনিধিত্ব করছি। আমরা আইমা থেকে যারা পলিটিক্যালি যারা মনে করেন যে আইমা বোধহয় নির্দিষ্ট কোনো পার্টিকে সাপোর্ট করে, এই ধারণা ভুল। এটা সিপিএম এর একটি চক্রান্ত, যে তারা এটা মানুষের কাছে মেসেজ পৌঁছাচ্ছে যে আইমা তৃণমূলকে সাপোর্ট করে। একটি কর্মসূচি আমাদেরকে দেখিয়ে দেন যেখানে আমরা তৃণমূলকে সমর্থন করেছি। না, আমরা তৃণমূলকে সমর্থন করিনি, আমরা মানুষদেরকে সমর্থন করেছি। আমরা বলেছি যেটা প্রয়োজন আছে, কাজ হয়েছে আমাদের এখানে, আমরা সেটাও মানি। এই মোড়গুলো আলোক হয়েছে, আলো জ্বলেছে। একটা এই সমস্ত রাত 12টা 1টার সময় এই সমস্ত জায়গায় মানুষ কল্পনা করতো না সন্ধ্যেবেলা বসবে। আজকের দিনে আপনি চলে যান হলদিয়া থেকে নিয়ে কোলাঘাট পর্যন্ত, রাস্তার উপরে কোনো ধরনের সন্ত্রাস, কোনো ধরনের নেশাখোর গাঁজাখোরকে আপনি পাবেন না। আমরা এটা স্বীকার করি, ভালো কাজ যখন হয়েছে আমরা স্বীকার করেছি, এটা তাদের রাজনীতি। আজকে যারা সিপিএম করেন, আজকে যারা তৃণমূল করেন, আজকে যারা কংগ্রেস করেন, আমি আপনাদেরকে বলছি যারা তৃণমূল করেন, আপনারা যদি নিজেরা মনে করেন যে আপনাদের আইমা হয়ে গেছে, যেটা সিপিএম মনে করতো, এই সংগঠনে কিছু সিপিএম এর কর্মীরা এসে গিয়েছিলেন, তারা মনে মনে করছেন যে আমরা বোধহয় এই আইমা বোধহয় সিপিএম পরিচালিত। তো এটা আইমার দোষ না, আইমার এটা সমস্যা না, এটা তাদের সমস্যা যারা নিজেদেরকে মনে মনে আইমাকে কখনো সিপিএম এর, কখনো কংগ্রেসের, কখনো তৃণমূল। মানুষ বাবু আপনাদের কি বলে পিংলা, সেখানকার কিছু মানুষের ধারণা যে আইমাটা কংগ্রেসের, এটা তাদের সমস্যা। আমরা কখনো কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে এজন্য যাইনি যে আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য। আমরা মানুষকে বলেছি, আমরা সামনে লোকসভা ভোটে বলেছি যে আপনার হলদিয়া শিল্পাঞ্চল উন্নয়নের জন্য আমাদেরকে সংরক্ষণ দেন। আমাদেরকে কেউ সংরক্ষণ দেয়নি, আমরা প্রকাশ্যে আহ্বান করেছি। শুভেন্দুবাবু সেখানে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। আমি মাইকে বলছি, যারা সিপিএম করেন, যারা কংগ্রেস করেন, তাদেরকে তারা জিজ্ঞেস করুন তাদের এলাকার কর্মীদেরকে। আমরা প্রত্যেককে আহ্বান করেছি, এবং সেই আহ্বানে কিন্তু কেউ সাড়া দেননি, কারণ তাদের ধারণা এটা আইমা ও মুসলমানদের 10-20টা 2000 লোক হয়ে গেছে, এরা আবার কি ভোটে নির্ধারণ করবে, এরা আর কি করবে মানুষের জন্য। ও আছে 100টা মনে হয় মুসলমান লোক হই হই করে, তারা আবার আইমা কি। কিন্তু যারা রাজনীতি করেন তারা কিন্তু এটা বুঝতে পেরেছিলেন। শুভেন্দুবাবু আমাদেরকে সমর্থন করেছেন, আমরা তাকে সমর্থন করেছি। এর মধ্যে রাজনীতি ছিল না, এটা একটি ফেয়ার কন্ট্রাক্ট ছিল। আমরা প্রকাশ্যে এটাকে এনেছি, আমরা ঘরের মধ্যে লুকিয়ে সিদ্ধান্ত নিইনি, আমরা হাজার হাজার মানুষের উপস্থিতিতে ঘোষণা করেছি।
এবং তারপরে কিছু মানুষ আমাদের নিয়োগ হয়েছে, কিন্তু তারপরে আমি গতকালও বলেছি, আজকেও বলছি, যে পরিমাণ মানুষের নিয়োগ হওয়ার কথা এখনো কিন্তু নিয়োগ হয়নি। এবং আমরা এটা লক্ষ্য করছি, আমরা একটা সময় পর্যন্ত দেখব, তারপর যদি সেই নিয়োগটা সঠিকভাবে না হয় আমরা এর বিরোধিতা করব। আমরা তৃণমূলেরও বিরোধিতা করতে পারি, এবং তৃণমূল পার্টির লোকেরা এটা জানে। প্রত্যেকেই জেনে নিন, আইমা যদি আজকের দিনে কারো বিরোধিতা আরম্ভ করে সেটা কিন্তু তাদের জন্য ক্ষতির কারণ হবে তো নাকি? আমরা আজকের দিনে প্রকাশ্যে বলছি, যদি সংখ্যালঘু মানুষ, আইমা তো শুধু মুসলিমদের কথা বলেনি, আমাদের সংগঠনের মানুষ যারা কাজ পেয়েছেন সেই কাজের মধ্যে হিন্দু মানুষরাও আছে। আমরা এটা বুঝি, আইমা সংগঠনে যারা নেতৃত্ব আছেন তারা বোঝেন যে খিদা সবার জন্য, কষ্ট সবার জন্য। একজন মুসলমান লোককে খিদা লাগে, হিন্দু লোককে খিদা লাগে না এমন ধারণা নেই। মানুষ যদি কর্মসূচিগুলো আমাদের ঠিকভাবে বাস্তবায়িত না হয়, আমরা আবার বলছি, এ রাজ্যে সিপিএম যেমন উৎখাত হয়েছে, এ রাজ্যে তৃণমূলও ঠিক সেভাবে শেষ হয়ে যাবে। এখানে তৃণমূল থাকবে না যদি তারা তাদের যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে সেই প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়। এবং সেই সংগ্রাম আমরা আপনাদেরকে সাথে চাই। আপনারা সেই সংগ্রামে আমাদের সাথ দেবেন তো? শুকরিয়া, আপনারা সাথ দিন আমাদের। আমরা কোনো রাজনৈতিক দলের লোক নই, তারপরেও বিগত বছরগুলো আপনারা দেখুন, বন্যা ছেড়ে দিন, বন্যা ছেড়ে দিন, আমরা কাজ করেছি মানুষের জন্য। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, জঙ্গলমহলের মতন জায়গায় আমরা সেখানে শীতবস্ত্র দান করে এসেছি, মানুষের জন্য কাজ করছি। আমরা কিন্তু বাধ্য নই। নিমতৌড়ি এলাকায় এখানে কোনো মানুষের যুব সম্প্রদায়ের গন্ডগোল হবে, আইমা সমাধান করবে, এটা আইমার দায়িত্ব না। আইমা আপনাদের কাছ থেকে চাঁদা নেয়নি, আর আইমার কোনো সোর্স নেই। আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য আমাদের আসগর ভাই, যিনি ডিজাস্টার টিমেরও প্রধান, আমরা মাঝে মাঝে বসি, যখন চিন্তা হয় আমরা দেখি লক্ষ লক্ষ টাকা এই সংগঠনে খরচ করা হয় কিছু মুষ্টিমেয় মানুষদের দ্বারা। আমরা কিন্তু রাজ্য সরকার, কেন্দ্র সরকার বা বিদেশ থেকে টাকা আমাদের আসেনি, এটা আমাদের মাঝে ধারণা ভুল করে দেওয়া হয় যে বোধ হয় লক্ষ লক্ষ টাকা বাইরের টাকা। একটা টাকাও যদি বাইরে থেকে আসে সেটা একটি সিস্টেমে আসবে, এবং সেটা হলে আগেই আমাদেরকে সন্ত্রাসবাদী বলে দিবে। আমরা মানুষদের মধ্যে থেকে কাজ করছি, মানুষদের জন্য কাজ করার চেষ্টা করছি। আমরা আপনাদের কাছে কিছু চাইনি, এটা চেয়েছি যে আপনারা আপনাদের বিবেকটা জাগিয়ে রাখুন। এই ঠান্ডায় আমরা এসেছি আপনাদেরকে বোঝাতে যে হে মুসলিম জাতি, হে হিন্দু জাতি, আমরা হিন্দু মুসলিম এসব রাজনীতি করার আমাদের কাছে সময় নেই। এর থেকে অনেক বড় বড় সমস্যা আছে আমাদের কাছে। আজকে রুজির সমস্যা আছে, আজকে যারা কৃষি কাজ করেন সারের দাম বেড়ে যাচ্ছে, আজকে বিশ্ববাজারে পেট্রোলের দাম কমছে, কিন্তু আমাদের দেশে সেই তুলনায় কমেনি। বাংলাদেশের মতন রাষ্ট্রে কালকে গতকাল গেছিলাম, সেখানে প্রায় 30 টাকার মতন তেলের দাম কমে গেছে। আমাদের দেশে তার বিন্দু মাত্র নেই, 6 টাকা কমেছে। আমরা মনে করছি অনেক টাকা তেল দাম কমে গেছে। আমরা এগুলো নিয়ে আমাদের প্রতিবাদ করার সময় আছে। আপনি যদি মানুষ, আমি বলে দিই শুনেন, ইংরেজদের সম্পর্কে গল্পটা শুনেননি আপনারা? যে 3 জন মানুষ, একজন মুসলমান, একজন হিন্দু আর একটা ভিখারি, 3 জন মিলে বসে বসে একটা পাতে খাচ্ছিল। একজন লোক এসে বলে, তোরা হিন্দু আর মুসলিম লোকটাকে বলছে, এটা একটা ভিখারি, এর সাথে তোমরা খাচ্ছ, তোমাদের সম্মান নেই? হিন্দু মুসলিম লোকটা বলো, তাই তো এই ভিখারির সাথে আমাদের খাওয়া উচিত না, এই তুই যা, বলে তাকে বার করে দিল। তারপরে হিন্দু মুসলমান লোকজন খাচ্ছে বসে বসে, তখন ওই হিন্দু লোকটাকে এসে বলে, আরে ও তো ম্লেচ্ছ মুসলমান, তুই ওর সাথে বসে খাচ্ছিস। তখন হিন্দু লোকটা বলছে, ঠিক তো, তুই মুসলমান, তোমার সাথে আমি খাবো নি, তাকে সরিয়ে দিল। একা একা খাচ্ছে। তখন এসে বলে, বেটা তুই এটা কোথা থেকে পেয়েছিস, নিশ্চয়ই চুরি করেছিস, চল তোকে পুলিশে দিব। বলে, বাবু আমি ছেড়ে দাও, তার খাবারটা নিয়ে দিল। তো যারা আমাদেরকে নিয়ে রাজনীতি করেন, আজকে একজন হিন্দু মানুষ, আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন। আজকে যে রাম রাজত্বের স্বপ্ন দেখছি আমরা, আজকে আপনারা পেপারে পড়ছেন, একটা স্ক্যান্ডাল হয়েছে, একটা সমালোচনা হচ্ছে যে কিছু মুসলিম লোককে জোর করে হিন্দু করে দেওয়া হয়েছে। দুটো প্রশ্ন করবো আমি আপনাদেরকে। আমরা ইতিহাসের পাতায় কখনো কখনো এটা পড়ি যে মুসলমানরা জোর করে মানুষদেরকে হিন্দু করেছে, এটা প্রমাণিত নয়। 750 বছর ভারতবর্ষের মাটিতে মুসলিম শাসন ব্যবস্থা ছিল। কত বছর? 750 বছর। একটা উদাহরণ দেখান। আমাদের কাছে কিন্তু উদাহরণ নেই যে মুসলমান রাজারা জোর করে করে হিন্দু করিয়েছে। আর যদি ইসলামের মধ্যে এমন ধারণা থাকতো 750 বছরের এই রাজত্বে ভারতবর্ষ হিন্দুস্তান নয় মুসলিম স্থান হয়ে যেত।
এরকম ধরনের ইতিহাস পাওয়া যায়নি। কিন্তু আপনি একজন হিন্দু হয়ে বলুন যে আপনাকে কি এটা পরিচয় দিতে ভালো লাগবে আমি হিন্দু, আমার জাতের কিছু লোক জোর করে কিছু মুসলমানকে হিন্দু বানিয়েছে, এটা দ্বারা কি আপনি গর্ববোধ করবেন? করবেন না, আমরা কেউ করব না। কালকে যদি 4টা মুসলমান হিন্দু লোককে জোর করে কেউ মুসলমান করে, আমার লজ্জা মাথা হেট হয়ে যাবে। ইসলাম কখনো এই মেসেজ দেয়নি, হিন্দু ধর্ম কখনো এই মেসেজ দেয়নি যে জোর করে কাউকে হিন্দু বানাও। একটি আদর্শ দেখে একজন মানুষ হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, এটা তো আপনার ধর্মের আদর্শ। আজকে এই লড়াইটা আমাদের মধ্যে দিতে হবে। আমাদেরকে যে স্বপ্ন দেখানো হচ্ছে রাম রাজত্বের, কিসের রাম রাজত্ব? আপনি গর্ববোধ করেন যে 1000 বছর, 2000 বছর, 2.5 বছরের আর্য সমাজ, যেখানে বিভিন্ন জাতি কবিরা যেখানে খুনেদের গল্প করে গেছেন, সেখানে আমি বলবেন আমি একলা হিন্দু হয়ে থাকবো, বাঁচবো? আপনি থাকতে পারবেন? আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, নেপাল হিন্দু রাষ্ট্র, সেখানে সবাই হিন্দু, পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র এটা নেপাল। কি নেপালের সমস্ত হিন্দু মানুষেরা সুখে আছেন? পৃথিবীর একেবারে নিচের সারির একটি দেশ হচ্ছে নেপাল। আপনি যদি মনে করেন, যারা মনে করছেন আমরা যদি, আমি তাদেরকে প্রশ্ন করি, আমাকে নেপাল রাষ্ট্র তো আপনার হিন্দু রাষ্ট্র, এটাকে উদাহরণ করে দেখান যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাম রাষ্ট্র যদি হয়ে যায় তার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ হবে। আমার হিন্দু ভাইরা, এগুলো আমাদেরকে রাজনীতি করানো হয়, আমাদেরকে বোকা বানানো হয়। রাম রাজত্ব, রহিম রাজত্ব এসব কোনো নয়, আমাদেরকে একটা মানবতা রাজত্ব বানাতে হবে। পশ্চিমবঙ্গের মাটিতে আমি আপনাদেরকে আহ্বান করছি, আপনারা বিজেপিকে ভোট দিন এবং আপনারা নিশ্চিত থাকুন যদি আজকে তৃণমূল তার কর্মসূচি না করে, বিজেপি একটি রাজনৈতিক দল হিসেবে মুসলিমরা তাকে সাপোর্ট করবে। আপনারা যেতে পালাতে পারবেন না, আপনারা সরতে পারবেন না। আপনারা সেখানে গিয়ে দেখবেন বিজেপিতে মুসলিম লোক বসে আছে, বিজেপির বড় বড় সংগঠনগুলোর নেতৃত্ব পদে মুসলিমরা আছে। দুটো লোক রাম রাজত্বের গল্প শোনাবে লিডার, দুটো লিডার মুসলিমদেরকে কাছে টানবে, এটা তাদের একটা ভোটের রাজনীতি। আর আমার আসগার ভাই যেটা বললেন যে মিডিয়া সেটাকে আরো বাড়িয়ে চাড়িয়ে এমন করে দেখাবে যার দ্বারা আমরা কিন্তু বিভ্রান্ত হয়ে যাই। আমরা মনে করি যে না ঠিক আছে। আজকে এই উপস্থিতি আপনাদেরকে আমি এইটা আহ্বান করছি, আইমার এই উদ্যোগ আমাদেরকে, যারা আমরা এখানে বসেছি, আজকে আপনি কে, হিন্দু মুসলিম আমার জানার দরকার নেই। আসেন আমরা একটি সুস্থ সমাজ গঠন করার দিকে আসি, আমরা আমাদের আওয়াজ তুলি যে না আমরা আছি আইমার সাথে। আপনারা যদি আমাদের সাথ দেন, আজকে পশ্চিমবঙ্গের 17টি জেলায় যেভাবে কাজ করছি, এর থেকে অনেক বেশি কাজ আমরা করতে পারবো। আমরা অর্থ দিয়ে না করতে পারি, আমরা আমাদের শ্রম দিয়ে আপনাদের সাথ দিব। আমরা আপনাদের কাছে চাকরির প্রতিশ্রুতি দিইনি, কিন্তু তারপরেও সংরক্ষণের লড়াই লড়ে আজকের দিনে হলদিয়াতে বহু মানুষকে আমরা কাজে ঢুকাতে পেরেছি। এটা আমাদের কাছে অহংকারের বিষয়, এর জন্য আমরা দায়ী নয়। আমরা আপনাদের কাছে ভোট নিইনি, আমরা আপনাদেরকে ভোট চাইনি, কিন্তু আমরা আপনাদের কাছ থেকে করেছি। আজকে বিশ্বব্যাপী যখন এই সমস্যার মধ্যে থেকে আসছি, তখন এই আইমান সুষ্ঠু পরিবেশ এবং নির্মল পরিবেশে সমস্ত ধর্মের মানুষের কাছে এই আহ্বান করছি যে আপনাদের সহযোগিতা, আজকে পূর্ব মেদিনীপুর জেলা থেকে এই সংগঠনের জন্ম, সেই সংগঠনে আপনাদের উপস্থিতি আবার গোটা বিশ্বের জায়গায় যেন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধের একটি উদাহরণ আমরা তৈরি করতে পারি। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।